নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে কুমড়ো পাতা দিয়ে রোল বানানো দেখাবো। গরম ভাত, চা, মুড়ির সঙ্গে জমে যাওয়ার মতো একটি স্ন্যাক্স। যেমন ক্রাঞ্চি তেমন মুড়মুড়ে আর ভেতরে ততটাই সফট। আজকে আমি যেভাবে বানাবো অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। এখানে আমি কচি কতগুলো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। এবার কুমড়ো পাতাটাকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা জল দিয়ে কুমড়ো পাতাটা দিয়ে দেব। কুমড়ো পাতাটাকে ভাপিয়ে নিলে যখন আমি রোল বানাবো, রোল বানানোর সময় সহজেই বানানো যাবে, পাতাটা ভেঙে যাবে না। 5 মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি। এবার এটাকে তুলে জল ঝরিয়ে নেব। এবার আমি আলুর পুরটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে গরম করে নেব। দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। 2 মিনিট মতো ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করলাম আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে আদা ও কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন। এবার আদা ও কাঁচা লঙ্কা কুচিটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আদা ও কাঁচা লঙ্কা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার মশলাগুলোর সঙ্গে আলুটাকে আরও ভালো করে মিশিয়ে নেব আর খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দেব। আলুর পুরটা বানাতে খুব বেশি সময় লাগে না, মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে আলুর পুরটা রেডি হয়ে যায়। দেখুন আলুর পুরটা একদম তৈরি। এবার আমি তুলে নেব। এখানে আমি মসুর ডাল আর আতপ চাল সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা পেস্ট করিনি, দেখুন গাঢ়ই করেছি। এবার পেস্টটাকে ঢেলে নেব একটা বাটিতে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এইগুলোর সঙ্গে খুব সুন্দর করে মসুর ডাল আর আতপ চালের ব্যাটারটাকে মিশিয়ে নেব। অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না। এবার কুমড়ো পাতাটা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আলুর পুরটা, মাঝখানটাতে দিয়ে দিলাম। এবার কুমড়ো পাতার উপরের দিকটা এইভাবে ভাঁজ করে দিয়ে নিচের দিকটা আরেকটু ভাঁজ করে দেব আর দুই পাশ থেকেও ভাঁজ করে দেব। একটা চারকোনা শেপ হয়েছে। এবার রোলের মতো এটাকে বানিয়ে নেব। খুবই সহজ। আর একটা করে দেখাচ্ছি একইভাবে। আবার কিছুটা আলুর পুর নিয়ে নিলাম, উপরের দুই দিকটা ভাঁজ করে দিয়ে নিচের দিকটা ভাঁজ করে দিলাম, 2 কোণা ভাঁজ করে দিয়ে এবার একটা গোল শেপ দিয়ে রোলের মতো বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলোকে দেখুন বানিয়ে নিয়েছি। এবার মসুরের ডাল ও আতপ চালের ব্যাটারটার মধ্যে খুব সুন্দর করে কুমড়ো পাতার রোলগুলোকে আমি কোট করে নেব। যদি আতপ চাল ও এই মসুর ডালের ব্যাটারটা পাতলা করেন সেক্ষেত্রে রোলের মধ্যে কিন্তু খুব সুন্দর করে লেগে থাকবে না, তাই অবশ্যই এটা খেয়াল করে একটু ঘনই করবেন। এই একইভাবে আমি সব রোলগুলোকে কোট করে নেব। একে একে সব রোলগুলোকে আমি কোট করে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার একে একে আমি রোলগুলো দিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে বেশ খানিক সময় ভেজে নেবেন, তাহলে খুব বেশি কুড়মুড়ে ও ক্রাঞ্চি হবে আর খেতেও খুব সেটা ভালো লাগে। একদিকটা হয়ে গেছে, এবার আমি আরেক দিকটা তুলে দিচ্ছি। বন্ধুরা খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে করবেন। আমি দুদিকটাই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়েছে।
এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে আমি সবগুলো রোল ভেজে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও হয়েছিল অসাধারণ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।